হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, কালী পুজোর ভিডিও নিয়ে। কালী পুজোর সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলা আমরা কি কি করেছিলাম, কিভাবে কাটিয়েছিলাম, সেইটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলে এসেছি। আর একটাই রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোপুরি ভাবে দেখবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্রথমেই বলে দিয়ে আমরা সন্ধ্যেবেলাটা শুরু করেছিলাম আমাদের সন্ধ্যেবেলা ঠাকুরের মন্দিরের পুজো দিয়ে বন্ধুরা। আর সেই পুজো থেকেই আমরা কালী পুজোর সন্ধ্যাটা আনন্দ করে উপভোগ করছিলাম। আর আমাদের ঠাকুরের সিংহাসনটা তো তোমরা আমাদের লক্ষ্মী পুজোয় ভালোভাবেই দেখে নিয়েছো। আর দেখো, এই সেই মা কালীর ছবি, যেটা আমার বাবা নিজের হাতে তৈরি করা। আর এই সন্ধ্যাবেলা আমি ভিডিওটা শুট করছিলাম, আর আমার মিসেস এইখানে ধূপকাঠি, ধুনো, তার সাথে ঘন্টা বাজানো, অনেক কিছু এখানের মধ্যে করে নিচ্ছিল, মানে পুজো দিয়ে নিচ্ছিল আর কি। আর সেইটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আর তারপরে আর একটা কথা বলি, আমরা আমাদের বাড়িটিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিলাম, সেইটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর আমাদের বাড়ির লাইটিংটা আমরা চারিপাশে ঘুরিয়ে, যেমন আর কি কালী পুজোর রাত্রিরে প্রত্যেকে যেমন বাড়িতে লাইট দিয়ে সাজায়, আমরাও তেমন বাড়ির চারিদিকটাকে, চারটে দিকে আমরা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিলাম। আর যতটা পেরেছি বন্ধুরা, আমাদের বাড়ির চারিপাশটা বা বাড়ির যে লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সব দিক থেকেই আমরা চেষ্টা করেছি যে বাড়িটার লাইটিংটা যাতে তোমরা ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখতে পাও। আর অবশ্যই তোমরাও জানবে, তোমাদের প্রত্যেকেরই বাড়িতে তোমরা যে যেমন ভাবে পারো লাইট দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে তোমরাও সাজিয়ে নাও। তাই আমরাও একটু চেষ্টা করেছিলাম মোমবাতি, প্রদীপ, আর তার সাথে কিছু এখন যে টুনি লাইট আছে, নতুন নতুন বেরিয়েছে, সেই রকম ধরনের লাইট দিয়ে আমাদের বাড়িটাকে সুন্দর করে সাজাতে। আর প্রত্যেক বছরই বন্ধুরা এটা সাজানো হয়, তাই আমরাও আমাদের এখানের মধ্যে আমাদের বাড়িটিকে সাজিয়ে নিয়েছিলাম। আর আমাদের এখানে বন্ধুরা প্রত্যেক বাড়িতে লাইটিং ছিল, খুব সুন্দর সুন্দর লাইটিং ছিল, সেইগুলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা পুরোপুরি ভালো করে তোমরাও দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এরকম না, ওরকম দিকটা না। দেখুন, আমাদের ছাদে থেকে আমরা বাইরেটা শুট করছি, আর আশেপাশে অনেক বাড়িতেই লাইটিং সাজিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে সব বাড়িতে। আর আজকে আর হ্যাঁ বন্ধুরা, আমরা যখন ছাদে এসেছিলাম, ছাদে এসে আমরা দেখছি উপর থেকে প্রত্যেকটা বাড়িতেই এত সুন্দর দিয়ে যে যেমন ভাবে করেছে লাইটিং, মানে করেছে, আর লাইট দিয়ে এত সুন্দর করে প্রত্যেকটা বাড়ি সাজিয়েছে বন্ধুরা। উপর থেকে খুবই ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর এই বছরে যেন কোনো বাড়িতেই লাইটিং বাদ দেয়নি, সবাই যে যার মতন ভাবে পেরেছে, প্রত্যেকেই লাইট দিয়ে, মোমবাতি দিয়ে, লাইট দিয়ে, প্রদীপ দিয়ে, প্রত্যেকেই যেমন পেরেছে বাড়িকে সুন্দর করে এই দিনটাতে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর দেখো, আমরাও শেয়ার করে নিচ্ছিলাম আমাদের বাড়ির ভেতরে যে বাগান আছে, সেই বাগান থেকে বাড়ির সামনের দিকের লাইটিংটা, তারপরে বেরিয়ে রাস্তার দিকের মধ্যে থেকে লাইটিংটাও আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। মানে বাড়ির চারিপাশের লাইটিংটাই আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর মাধ্যমে তোমরা আমাদের বাড়িটাকেও ভালোভাবে দেখতে পাচ্ছ, যে দেখো বাড়িটা কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে তো বন্ধুরা সামনের দিকে কিছু দেবদারু গাছ আছে, মানে সামনের থেকে সাইড ধরে টোটাল দেবদারু গাছ আছে, বড় বড় দেবদারু গাছ, যার জন্য মানে গাছের মধ্যে দিয়ে লাইটিং গুলো আরো সুন্দরভাবে, মানে খুব ভালো লাগছিল দেখতে আর কি। তোমরা ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছ। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা জায়গায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় গেছিলাম, আর তোমরা সেটাও দেখে নেবে। আর ওই জায়গাটাতে বন্ধুরা গিয়ে আমাদের আরো ভালো লেগেছিল। আর দেখো, একটা কথা বলি, ওই জায়গাটা তোমাদের আগে হয়তো আমরা কোনো সময় শেয়ার করিনি, এইবারই তোমরা দেখতে পাবে। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না, তাহলে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় গেছিলাম আর কতটা আমাদের সেখানে গিয়ে আনন্দ হয়েছিল।
বাবা চা খেয়েছি হ্যাঁ বাবা খাচ্ছে, আমরা যখন আসছি। এখন আর নেই যে কালকে খালি ওই সমস্যাটা তাদের ভক্তিভাবে আমি মতো করি সদাগর প্রতিভাবে করি করি দয়া করে মাঠকারী স্বামীবাদী মনোমত জানিয়া প্রভু পাইয়া প্রভু দিয়া দেবী মাতা ঘাটকারী দয়া লিখিতে লিখিতে পাঠিয়া স্বামী অর্পমান ভগবান বলিতে বাবা বলিতে কর্মকারী ওকে মন্ত্র একটা একটাকে নাম সেটাকে রাখা পরিণাম করানো দেবতী কামনা নিষ্কামাসী অন্যভাবে মনে রাখা এই প্রক্রিয়া নির্মাণ আমার কালী রূপকতা তাই আর হ্যাঁ বন্ধুরা, আমরা চলে গেছিলাম আমাদের পাশের পাড়াতেই আমার দিদির বাড়ি। আর দিদির বাড়িতে প্রত্যেক বছরই এই কালী পুজোটা হয়। আর আগে যখন দিদি মধ্যম গ্রামে থাকতো, আমার দিদি শাশুড়ি মাই এই কালী পুজোটা প্রতিষ্ঠা করেছিল। আমার দিদি শাশুড়ি মায়ের হাত ধরেই এই কালী পুজোটা আগাগোড়া আমার দিদিও সেখানে থাকাকালীন করে এসেছিল। কিন্তু এখন আমার দিদি এই 1 বছর হলে এখানে আসাতে এই প্রথম কালী পুজো ওদের এখানে দিদি শুরু করেছে। আর দিদি তো যেহেতু ওই বাড়িতে যেভাবে করতো ঠিক সেইভাবেই এই বাড়িতেও দিদি করে। আর দিদি শাশুড়ি মা তো এখন নেই, তাই দিদির ওপরেই পুরোপুরি পুজোর ভাতটা এসে পড়েছে। আর দিদি খুব মানে নিষ্ঠার সাথে খুব ভালোভাবে এই কালী পুজোটা, আমার দিদি ও জামাইবাবু এবং তার ছেলে মানে আমার ভাগনা, তারা 3 জনেই এই কালী পুজোটাকে খুব ভালোভাবে করে। আর তার সাথে আমরাও এই বছরে অংশগ্রহণ করেছিলাম তাদের সাথে এই পুজোয়। আর খুব ভালো হয়েছিল ওদের বাড়ির কালী পুজোটা, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আর তার সাথে আমরা ওদের বাড়িরও যে ছাদ আছে সেই ছাদে আমরা উঠেছিলাম। উঠে আমরা মানে ছাদের উপরেই আর কি, ঠাকুর ঘরটা ছাদের উপরেই আছে। আর সেখানে আমরা গেছিলাম, গিয়ে সেই ঠাকুর ঘরও দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ভিডিওতে দেখে নেবে। আর ছাদের মধ্যে থেকে এত সুন্দর বাড়িগুলোর ওদের দিকের আশেপাশে ওদের পাড়াতে লাইটিং গুলো দেখা যাচ্ছিল, সেইটাও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না, তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর তার সাথে দেখো বাজিও আনা হয়েছিল, বাজিও ফাটানো হয়েছিল। সেইগুলো হয়তো তোমাদের সাথে আমরা খুব একটা শেয়ার করতে পারিনি, বাজিগুলো হয়তো তোমাদের দেখাতে পেরেছি, কারণ বাজি ফাটানোতে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। আর ওই বাড়িটা দেখো না, ওইটা সাজিয়েছে, আর এই দিকেটা দেখো, এই দিকেরটা এইটা সাজিয়েছে দেখো না। আদি কেউ খাওয়ার তাহলে বলি দেখো দেখো আমাদেরও বাজি থাকবে, দাঁড়াও না বাজি কথা বলো না তো তুমি। ফাটিয়েছি কি অবস্থা কালকে। আর বন্ধুরা দিদিদের ছাদ থেকে এত সুন্দর উপর থেকে লাগছিল চারিদিকটা, কারণ যেহেতু আমার দিদিদের ওদিকটা অনেকটাই মানে ফাঁকার মধ্যে মানে ছাড়া ছাড়া বাড়ি, তাই সেখানের মধ্যে মানে দূর দূরের বাড়িগুলো মানে এত সুন্দর লাগছিল, পুরো খোলামেলা ভাবে দেখা যাচ্ছিল তার লাইটিং গুলো। আর লাইটিং এর সাথে সাথে বন্ধুরা এত বাজি ফাটছিল চারিদিকে, এত বাজি ফাটছিল মানে প্রত্যেকটা বাড়িতে ওদিকে আমাদের এখানে মানে যত না বাজি ফেটেছে আমার দিদিদের বাড়ির ওইদিকে প্রত্যেকটা বাড়িতে বন্ধুরা বাজি ফেটেছে। আমরা যখন ছাদে বসেছিলাম মানে অনেকক্ষণ আমরা মানে নিজেরা তো ফাটাচ্ছিলামই বাজি, তার সাথে আশেপাশের বাড়ি থেকে এত সেল ছাড়ছিল, এত মানে তুবড়ি রং মশাল, তার সাথে নানান রকম মানে বাজি, এত মানে সুন্দর সুন্দর বাজিগুলো ফাটছিল বন্ধুরা। আকাশের দিকেও কত রকম আকাশের দিকে বাজি ছাড়া হচ্ছিল, বাজির কালার হচ্ছিল বন্ধুরা, সব মিলিয়ে মিশিয়ে সত্যিকারের খুব ভালো লাগছিল। আর আমার দিদিদের বাড়ির ওদিকটা না বাড়িগুলো মানে অনেকটা ছাড়া ছাড়া, আর প্রত্যেকটা লাইটিং গুলো বন্ধুরা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর সত্যিকারের বলতে এই সন্ধ্যে থেকে রাত্রিটা আমাদের খুব ভালো কেটেছিল। আর তার থেকেও বড় কথা হলো আমার দিদির বাড়িতে যে পুজোটা ছিল বন্ধুরা, সেই দিন পুজোটাও খুব ভালো হয়েছে। আর পুজোটার সাথে সাথে দিদিদের বাড়িতে ভোগ প্রসাদ খাওয়া, দিদিদের বাড়িতে রাতের যে প্রসাদ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া, সেগুলো সত্যিকারের খুব ভালো হয়েছিল। দিদি খুব সুন্দর সব নিজের হাতেই রান্না বান্না করে মানে আয়োজন করেছিল বন্ধুরা। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বাড়িতে এসে আমরা আর কোনো রকমই কিছু খাওয়া দাওয়া করিনি, দিদির বাড়িতেই সম্পূর্ণ খাওয়া দাওয়াটা আমরা করেছিলাম। আর বন্ধুরা সত্যিকারের খুব ভালো লেগেছিল। এই আমার দিদি যে ভোগ প্রসাদ গুলো করেছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি।
আর দেখো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর অনেক অনেক করে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তার সাথে নিজেদের খেয়াল অবশ্যই রেখো। আজকের মতন টাটা।